তালিকার বাইরেও বৈধ ভোটারকে সুযোগ। এসআইআর শুনানিতে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রেখেছি, এসআইআর শুনানিতে আজ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টে। তালিকার বাইরেও বৈধ ভোটারকে সুযোগ, দুটো নিরপেক্ষ প্রক্রিয়া চলছে। বৈধ ভোটার যদি ভোট দিতে না পারলে অধিকার খর্ব হবে, পর্যবেক্ষণ বিচারপতি বাগচি। তালিকার বাইরেও বৈধ ভোটারকে সুযোগ, এসআইআর শুনানিতে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। দুটো নিরপেক্ষ প্রক্রিয়া চলছে। বৈধ ভোটার যদি ভোট দিতে না পারে তাহলে সেক্ষেত্রে অধিকার খর্ব হবে, এমনটাই পর্যবেক্ষণ বিচারপতি জয়মাল্য বাগচি। পর্যবেক্ষণ বিচারপতি জয়মাল্য বাগচির যে তালিকার বাইরেও বৈধ ভোটারকে সুযোগ, এসআইআর শুনানিতে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। বৈধ ভোটার যদি ভোট দিতে না পারে সেক্ষেত্রে অধিকার খর্ব হবে, এমনটাই পর্যবেক্ষণ বিচারপতি জয়মাল্য বাগচির। মনোনয়নের শেষ দিন পর্যন্ত নতুন নাম তোলা সম্ভব। আরো একবার আপনাদেরকে জানাবো, মনোনয়নের শেষ দিন পর্যন্ত নতুন নাম তোলা সম্ভব, সেই নিয়ম রয়েছে বলে সুপ্রিম কোর্টে জানিয়েছে কমিশন। সময়সীমার আগে পর্যন্ত আবেদন করলে নাম তোলা যাবে, তারপর আর নয়, এমনটাই পর্যবেক্ষণ বিচারপতি জয়মাল্য বাগচির। তালিকার বাইরেও বৈধ ভোটারকে সুযোগ, এসআইআর শুনানিতে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। আমরা দুটো নিরপেক্ষ প্রক্রিয়া চালাচ্ছি। বৈধ ভোটার তালিকায় স্থান না পেলে সেক্ষেত্রে অধিকার খর্ব হবে। বৈধ ভোটার ভোট দিতে না পারলে অধিকার খর্ব, এসআইআর শুনানিতে পর্যবেক্ষণ বিচারপতি জয়মাল্য বাগচির। অর্ণব প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, আজ শীর্ষ আদালতের পর্যবেক্ষণ কি? দেখো, শীর্ষ আদালতের পর্যবেক্ষণ যেটা মূল জায়গা, সেই জায়গাটাতেই প্রশ্ন তুলেছে এবং কার্যত একটা খোলাখুলি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে দেশের শীর্ষ আদালত। কেন বলছে কথা? কমিশন বলছে তাদের ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়েছে, শুধু তাই নয়, 23 এপ্রিল এবং 29 এপ্রিল সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা ভোট নেওয়া হবে এবং 2 ফেজের ভোটের মনোনয়নের দিনও নির্দিষ্ট হয়েছে, যার শেষ দিন প্রথম দফা 6 এপ্রিল এবং দ্বিতীয় দফা 9 এপ্রিল। কিন্তু এক্ষেত্রে সুপ্রিম কোর্টের অন্যতম বিচারপতি জয়মাল্য বাগচি বলছেন যে আজকে বিকেলে ট্রেনিং হবে 19 ট্রাইব্যুনালের বিচারপতিদের, অর্থাৎ ট্রাইব্যুনাল থেকেও অনেক বৈধ ভোটার তারা ফিরে আসতে পারেন যাদের অ্যাডজুডিকেশনে নাম বাদ গেছে। কোনো বৈধ ভোটারের নাম যাদের বাদ গেছে, যারা এই ট্রাইব্যুনাল থেকে সাকসেস করবেন, তাদের ভোটাধিকার যেন কোনোভাবেই খর্ব না করা, সেটা প্রত্যেক বৈধ ভোটারের ফান্ডামেন্টাল রাইট বা সেটা তাদের মৌলিক অধিকার। অর্থাৎ একজন বৈধ ভোটার এই 10 চক্রে পড়ে তিনি এই মুহূর্তে বাতিলের তালিকায় চলে গেছেন, কিন্তু অ্যাপিলেট ট্রাইব্যুনাল কমিশনের আজকে সুপ্রিম কোর্টে দেওয়া কথা অনুযায়ী কাল থেকে ট্রাইব্যুনাল কাজ শুরু করবে ডায়মন্ড হারবার রোডের জলসম্পদ দপ্তরের যে ভবন রয়েছে সেখানে, এবং সেই ট্রাইব্যুনাল থেকে অনেক বৈধ ভোটার ফিরে আসতে পারেন এবং সেই বৈধ ভোটারদের ভোটাধিকার যেন কোনোভাবেই সেটা খর্ব করা না হয়, ভোটাধিকার যেন কাড়া না হয়, তারা যেন ভোট দিতে পারে। এক্ষেত্রে কমিশনের যুক্তি যে তাদের ভোটের যে নির্ঘণ্ট, যেহেতু মনোনয়নের একটা নির্দিষ্ট দিন রয়েছে, এই সময়টাই বড় বালাই তাদের জন্য। এক্ষেত্রে সুপ্রিম কোর্ট জানিয়েছে নির্ঘণ্ট নির্বাচন কমিশন যেভাবে করেছে সেটা নিয়ে তাদের এই মুহূর্তে বলার জায়গা নেই, কিন্তু দুটো বিষয় স্পষ্ট করে তারা জানিয়ে দিতে চায়। অ্যাপিলেট ট্রাইব্যুনালের পরে কোনো বৈধ ভোটার যদি ভোটার তালিকায় ফিরে আসেন, তাদের যেন ভোটাধিকার নষ্ট না হয়, খর্ব না হয়। অন্যদিকে কোনো অবৈধ ভোটারও যেন এই যে ভোট আসবে কমিশন যা নির্ঘণ্ট দিয়েছে, সেই অবৈধ ভোটার যেন ভোট না দেয়। সুপ্রিম কোর্ট এটা নিয়েও সন্দিহান যে এখনো পর্যন্ত যিনি বৈধ ভোটার হিসেবে অ্যাডজুডিকেশনের পর দেখা যাচ্ছে তিনি সাকসিড করেছেন, কিন্তু ট্রাইব্যুনালে সেটা চ্যালেঞ্জ হলো এবং ট্রাইব্যুনালে দেখা গেল সেই বৈধ ভোটারই আবার অবৈধ ভোটারে গণ্য হলো। অর্থাৎ কোন অবৈধ ভোটারও যেন ভোট না দিয়ে দেয় এই সামনের বিধানসভা ভোটে, সেটাকেও মাথায় রাখতে হবে। এবং এক্ষেত্রে যেহেতু 6 এপ্রিল মনোনয়নের শেষ দিন, সেই শেষ দিন পর্যন্ত
যাদের নাম অ্যাডজুডিকেশন থেকে উঠে আসবে তাদের ঢোকানো হবে ভোটার তালিকা, সাপ্লিমেন্টারি তালিকায়, এমনটা কমিশন সুপ্রিম কোর্টকেও জানাচ্ছে। কিন্তু এক্ষেত্রে বৈধ ভোটারদের কেন ভোটাধিকার কারানো হয়, এটাও সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণ রাখছে। এই জায়গায় একটা ধোঁয়াশময় জায়গা তৈরি হলো। তাহলে কি ভোটের দিন পিছবে কমিশন? পুরোটা কমিশনের ওপর। এরকমটা নজির নেই তা নয়। রাজীব গান্ধীর মৃত্যুর পর 2 সপ্তাহ ভোট পিছনোর মতো নজির রয়েছে। একই রকম ভাবে কোভিড কালে রাজ্যসভার যে ভোট, সেই ভোটও পিছিয়েছে। কাজেই উদাহরণ নেই তা নয়, পুরোটাই কমিশনের সিদ্ধান্ত। সুপ্রিম কোর্ট আজ গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ রেখেছে এইটুকু। একই সঙ্গে আরো একটি চাঞ্চল্যকর অভিযোগ, যেটা গত কয়েকদিন ধরে তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ইক্যান্ডেল বা তারা প্রতিনিধি পাঠিয়ে এই মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে জানিয়ে এসছে যে বান্ডিল 6 নম্বর ফর্ম ভরে ভোটার তোলায় নাম তোলা হচ্ছে। এটা কি করে হচ্ছে? কমিশন যুক্তি দেয় তাদের যে আইনে কাজ করছে, অর্থাৎ 1951 পিপলস রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট বা 50, এই দুটো আইনে যে 23 নম্বর ধারা রয়েছে, সেই ধারা অনুযায়ী আজকের দিনে যিনি সাবালক হচ্ছেন, 18 বছর যার বয়স সম্পূর্ণ হচ্ছে, তিনি ভোটাধিকার তিনি ভোট দিতে পারেন, তার ভোটের লিস্টে নাম উঠতে পারে। এক্ষেত্রে একেবারে অভিযোগ হচ্ছে যেভাবে বান্ডিল কোন রাজনৈতিক দলের নাম নেই, এই অভিযোগ করছেন সিনিয়র অ্যাডভোকেট কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং কপিল সিব্বাল। এবং কেন এখন করা হচ্ছে 27 তারিখে তার কেন বিজ্ঞপ্তি জারি করা হলো? এই বিজ্ঞপ্তি কেন জারি করছে? সুপ্রিম কোর্ট বলছে আজ স্পষ্টভাবে, তাহলে 28শে ফেব্রুয়ারি যে খসড়া তালিকা প্রকাশ হলো, যেটা কি চূড়ান্ত ভোটার তালিকা ধরে নিয়ে সাপ্লিমেন্টারি তালিকা, যেটা মূল ওই 28 তারিখের তালিকার পার্ট হিসেবে গণ্য হচ্ছে, তাহলে এই নির্দেশ কেন সুপ্রিম কোর্টকে দিতে হলো? কাজেই কোথাও এই 6 নম্বর ফর্ম যেভাবে জমা করা হচ্ছে, নাম তোলার যে প্রক্রিয়া শুরু হচ্ছে, এই দুটোর মধ্যেও কোথাও একটা গন্ডগোল রয়েছে বলে প্রাথমিকভাবে সুপ্রিম কোর্ট তার মন্তব্যের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে। এবং একই সঙ্গে যেহেতু কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টকে রিপোর্ট দিয়েছে এ রাজ্যের 705 জন জুডিশিয়াল অফিসার যেভাবে কাজ করছে, তাতে এখনো পর্যন্ত 45 লক্ষ অভিযোগের নিষ্পত্তি হয়েছে এবং প্রায় 1,75,000 থেকে 2 লক্ষ পর্যন্ত অভিযোগের নিষ্পত্তি প্রতিদিন হচ্ছে। কোনো ছুটি না নিয়ে রাজ্যের জুডিশিয়াল অফিসাররা এই কাজ করে চলেছেন এবং এইভাবে কাজ করলে 7 এপ্রিলের মধ্যে সমস্ত অ্যাডজুডিকেশনে থাকা অভিযোগের নিষ্পত্তি সম্পূর্ণ হবে। তাই 6 এপ্রিল মনোনয়নের শেষ দিন, কিন্তু ঠিক তার পর অর্থাৎ অ্যাডজুডিকেশন যদি সম্পূর্ণ হবে বলে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রিপোর্ট দিচ্ছে সুপ্রিম কোর্টকে, 7 এপ্রিল বিকেলে মামলাটা শুনানির জন্য রাখা হবে, এমনটা প্রাথমিকভাবে প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ জানিয়েছে। এবং একই সঙ্গে তোমায় জানিয়ে রাখি, এই প্রায় যত নাম এখনো পর্যন্ত সাপ্লিমেন্টারি তালিকায় এসছে, তার 45% নাম বাদ গেছে। অর্থাৎ যদি 30 লক্ষের নাম এখনো পর্যন্ত অ্যাডজুডিকেশন থেকে নিষ্পত্তি হয়, তার 15%, অর্থাৎ প্রায় 8 লাখ নাম বাদ গেছে। অর্থাৎ যদি সংখ্যাটা 60 লাখ হয়, পরে প্রায় 24-25 লাখের বেশি কিন্তু নাম বাদ যাচ্ছে। অর্ণব, এই জায়গা থেকে একটু বোঝার চেষ্টা করবো। আমরা জানি যে নির্বাচন কমিশন ভোটার লিস্ট ফ্রিজ করে দিয়েছে, অন্যদিকে সুপ্রিম কোর্টের আজ পর্যবেক্ষণ যে ট্রাইব্যুনালের উপর নির্ভর করতে হবে। সেক্ষেত্রে 23শে এপ্রিল আর 29শে এপ্রিল এই দুটো দিন কি ভোটাররা তাহলে ভোট দিতে পারছেন? দেখো, এই বৈধ ভোটাররা যদি 6 তারিখ এখন পর্যন্ত কমিশনের স্ট্যান্ড, সেখানে সুপ্রিম কোর্ট এর আগে এফআইআর মামলার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট তাদের যে ইনহেরেন্ট পাওয়ার সংবিধান দিয়েছে 142 নম্বর ধারা অনুযায়ী, তার প্রয়োগ করেছিল। কিন্তু এই মুহূর্তে যে মামলা হচ্ছে সেখানে মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে গেছে এই মুহূর্তে। অর্থাৎ এই ভোটের নির্ঘণ্ট অনুযায়ী এই মুহূর্তে রাজ্যের প্রশাসন কার্যত চালাচ্ছে বকলমে নির্বাচন কমিশন। এইরকম অবস্থায় একটা ভোটের এমসিসি চালু হয় এবং সেটা সমাপ্ত না হওয়া পর্যন্ত কোনো জুডিশিয়াল রিভিউ খাটে না, অর্থাৎ বিচার বিভাগের হস্তক্ষেপ খাটে না। এই জায়গায় সাবধানী সুপ্রিম কোর্ট, অর্থাৎ এটা লক্ষ লক্ষ যাদের নাম বাদ হয়েছে ভোটার তালিকা থেকে, দিকে দিকে এই নিয়ে আমরা দেখছি বিক্ষোভ, অবরোধের ছবি দেখছি, বিভিন্ন জায়গায় টায়ার জ্বলছে। এই মানুষরা ভোট দিতে পারবেন কিনা, যে প্রশ্নটা তুমি করতে চাইছো, সেই ভোট দিতে পারবেন কিনা তার প্রথম স্টেট উত্তর হচ্ছে 6 এপ্রিলের মধ্যে প্রথম দফা যারা রয়েছেন তাদের অ্যাপিলেট ট্রাইব্যুনাল থেকে সাক্ষী হতে হবে। কিন্তু 6 এপ্রিলের পরে যদি ট্রাইব্যুনালে কেউ সাক্ষী হন, অর্থাৎ কেউ বৈধ ভোটার হিসেবে গণ্য হন ট্রাইব্যুনালের বিচারে, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে এখনো পর্যন্ত সেই সমস্ত ভোটারদের, অর্থাৎ যারা বাতিল হয়েছেন তাদের জন্য
সুপ্রিম কোর্টের এই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণটি তাদের আশার আলো, অর্থাৎ কোনো বৈধ ভোটার যেন ভোটাধিকার রাইট থেকে বঞ্চিত না হন, এই প্রশ্ন তোলা সুপ্রিম কোর্টে। পাশাপাশি কোনো অবৈধ ভোটার যেন ভোট না দেন বেশ। এই বিধানসভা ভোটে।